হ্যালো এভরিবডি। আজকে কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে সমস্ত ভিউয়ার্সদের আমার এবং আমার পরিবারের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন আপনারা, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। মা তারার কাছে আমি এটাই প্রার্থনা করব যে আমরা যেন সবাই নিরাপদে থাকতে পারি। আমি এখন বেরিয়েছি খুব নিয়ারেস্ট কোনো জায়গা থেকে আমি মায়ের পুজোটা দেব বলে, কারণ আজকে আমি উপোস তো করিনি, কিন্তু আজকে আমি সারাদিন ভাত খাইনি। আমি ভাত এমনিতেও খাই না। যাক, নিয়ারেস্ট বলতে আমি একদম বাড়ি থেকে 2 পা দূরে যেখানে গেছি সেখানে ভিড় উপচে পড়ছে। তারপর বাড়ির ঠিক উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে আমাদের একটা মাঠ আছে, সেখানে দেখলাম এই মা সবে সবে এসছেন। এখন কোনো পুজোর নামগন্ধ নেই, কোনো পুরোহিত নেই, শুধুমাত্রই বসানো আছে। ওখান থেকে বেরিয়ে সোজা গেলাম জয়পুর বাস স্ট্যান্ডে দেখলাম এই মাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু আমি সব জায়গাতেই দেখলাম যে সবে সবে মা এসছেন, কোথাও কোথাও মায়ের সাজানো গোজানো চলছে, কোথাও বা ওপেনিং ফাংশন চলছে, কিন্তু সেই মতো করে পুজোর জোগাড় কোথাও হয়নি, বা কোথাও কোথাও পুরোহিত মশাই আসেননি। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমি কোথায় যাব ঠিক করতে না পেরে সোজা বেরিয়ে এলাম কোনো বাড়িতে বা মন্দিরের পুজো দেওয়ার আশায়। তাই এই মন্দিরটা হচ্ছে আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে খুব একটা দূরে নয়। এখানে আমি প্রতি বছর যদি কালী পুজোয় থাকি তাহলে আমি এখানেই মানে কালী ঠাকুরের পুজো দিতে আসি। তাই এটা মেনলি হচ্ছে তারা মায়ের মন্দির। এখানে ঢুকতেই হচ্ছে যে যাকে দেখা যায় বাবা মহাদেব। এই মহাদেবের রঙটা কিন্তু ঠিক কালো নয়, কি একটা মার্বেল পাথরের তৈরি, কিন্তু খুব সুন্দর দেখতে। নাগেশ্বর নাম দেওয়া হয়েছে এবং মানে 2 দিকে নন্দী, একটা সাদা একটা কালো বসানো হয়েছে এখানে। এবং এই নন্দীর কানে কানেই বলা হয় যা কিছু ইচ্ছে। এটা কথিত আছে যে নন্দী নাকি বাবাকে গিয়ে বলেন। আর আমি এখানে মোমবাতি জ্বালাচ্ছি, মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আর পুজোটা দেব। আমার মেয়ে, আমার বাবা, আমার নিজের আত্মীয় পরিজন, আমার নিজের লোকেরা যাতে ভালো থাকে, সর্বোপরি আমি নিজে যেন ভালো থাকি। আর এই হচ্ছে বামদেব, আর এই হচ্ছে মায়ের মুখ। এটা দূর থেকে দেখাচ্ছে বলে এবং ভিড় আছে বলে আমি ভেতরে ঢুকতে পারিনি। এই মা হচ্ছে পুরো গোল্ডেন কালারের এবং গায়ের রঙটা হচ্ছে পুরো ব্রোঞ্জের তৈরি। যেটা দেখছেন সেটা কোনো মাটির মূর্তি নয়, এটা হচ্ছে ব্রোঞ্জের মূর্তি। আর ওখান থেকে পুজো দিলাম, পুজো দিয়ে সোজা আমি এখন বাড়ি চলে আসছি। পুজো দেওয়ার পর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে কোনো মন নিয়ে যাওয়ার পর ঠাকুরের কাছে গেলে বা মায়ের কাছে যাওয়ার পর যখন ফিরি তখন মনে হয় খুব একটা আন্তরিক পরিতৃপ্তি পাওয়া যায়। খুব ভালো থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো বলবেন। টাটা, গুড নাইট।